নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি গ্রন্থপাঠ টিভি থেকে বলছি, শিবশঙ্কর সাহা। তা আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব, যেটা আমাদের আধ্যাত্মিক পথে চলতে গেলে, আমাদের আধ্যাত্মিক জীবনে সাধনা করতে গেলে, যারা আমরা পুজো আর্চা করি, ধর্মে বিশ্বাসী, যারা আমরা হিন্দু ধর্ম বা আদি সনাতন দেবদেবী ধর্ম মানি, যারা আমরা এই পথে চলি আর কি আমরা। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, আমরা ধর্মপথে আমরা এগোতে পারবো তখনই যখন আমাদের গুরুকরণ হবে। আমাদের গুরু ছাড়া, আমরা যদি গুরু না ধরি, তাহলে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারবো না। সেই বিষয়ে এই গুরুকরণের ব্যাপারেই বিবেকানন্দ, আমাদের স্বামী বিবেকানন্দ ভক্তিযোগে এক জায়গায় বলেছেন যে গুরু প্রয়োজনীয়তা, সেখান থেকে আমি আজকে পাঠ করব যে আমাদের জীবনে গুরুর প্রয়োজনটা কী, বা গুরু না হলে আমরা যে উন্নতি করতে পারবো না, আধ্যাত্মিক জীবন উন্নতি করতে পারবো না, সেটা এই গ্রন্থ থেকে আপনারা শুনলে, আমি পাঠ করছি, তাহলে বুঝতে পারবেন। তো শুরু করছি। গুরুর প্রয়োজনীয়তা। আজকের বিষয় গুরুর প্রয়োজনীয়তা। জীবাত্মা মাত্রেই পূর্ণতা লাভ করিবেই করিবে, শেষ পর্যন্ত সকলেই সিদ্ধাবস্থা লাভ করিবে। আমরা এখন যাহা হইয়াছি, তাহা আমাদের অতীত কার্য ও চিন্তারাশির ফলস্বরূপ, আর ভবিষ্যতে যাহা হইব, তাহা বর্তমানে যেরূপ চিন্তা ও কার্য করিতেছি, তাহার ফলস্বরূপ হইবে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের অদৃষ্ট গঠন করিতেছি বলিয়া যে বাহির হইতে আমাদের কোনো সহায়তার আবশ্যক নাই, তাহা কিন্তু নয়। বিবেকানন্দ এখানে পরিষ্কার বলেছে যে বাহির হইতে আমাদের যে সহযোগিতার প্রয়োজন নেই, তাহা কিন্তু না, বরং অধিকাংশ ক্ষেত্রে এরূপ সহায়তা একান্তভাবে প্রয়োজন। যখন এই সহায়তা পাওয়া যায়, তখন আত্মার উচ্চতর শক্তি ও আপাত অব্যক্ত ভাবগুলি ফুটিয়া ওঠে, আধ্যাত্মিক জীবন সতেজ হইয়া ওঠে, উহার উন্নতি ত্বরান্বিত হয়, সাধক অবশেষে শুদ্ধ স্বভাব ও সিদ্ধ হইয়া যায়। এই সঞ্জীবনী শক্তি গ্রন্থ হইতে পাওয়া যায় না। এখানে পরিষ্কার স্বামী বিবেকানন্দ বলেছেন, এই যে সঞ্জীবনী শক্তি গ্রন্থ হইতে পাওয়া যাইবে না। একটি আত্মা কেবল অপর একটি আত্মা হইতে এই শক্তি লাভ করিতে পারে, আর কিছু হইতেই নয়। আমি পুনরায় বলছি এই জায়গাটা, আরেকবার শুনুন দর্শকবৃন্দ, যে এই সঞ্জীবনী শক্তি গ্রন্থ হইতে পাওয়া যায় না। একটি আত্মা কেবল অপর একটি আত্মা দ্বারাই এই শক্তি লাভ করিতে পারে। আমরা সারা জীবন পুস্তক পাঠ করিতে পারি, খুব বুদ্ধিমান হইয়া উঠিতে পারি, কিন্তু শেষে দেখিব আধ্যাত্মিক উন্নতি কিছুই হয় নাই। বুদ্ধিমান হইয়া উঠিতে পারি, কিন্তু শেষে দেখিব আধ্যাত্মিক উন্নতি কিছুই হয় নাই। বুদ্ধিবৃত্তির উন্নতি হইলেও যে সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উন্নতি ঘটিবে বা আধ্যাত্মিক উন্নতি লাভ করিব, তাহার কোনো অর্থ নাই। গ্রন্থ পাঠ করিতে অনেক সময় ভ্রমবশত ভাবি আমাদের আধ্যাত্মিক উপকার হইতেছে। আমরা গ্রন্থ পাঠ করিতে করিতে অনেক সময় ভাবি না যে আমাদের মনে হয় খুব উন্নতি হয়ে গেছে, আমাদের উন্নতি হয়েছে, কিন্তু আদৌ তাহা নয়। এখানে স্বামী বিবেকানন্দ পরিষ্কার বলিয়াছে যে তাহা হয় না। কিন্তু গ্রন্থপাঠ আমাদের কি ফল হইয়াছে, তাহা যদি ধীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখিব বড়জোর আমাদের বুদ্ধিবৃত্তির উন্নতি হইয়াছে। অন্তরাত্মার কিছুই হয় নাই। আমাদের মধ্যে প্রায় সকলেরই আধ্যাত্মিক বাক্যবিন্যাসে অদ্ভুত নৈপুণ্য থাকিলেও কার্যকালে প্রকৃত ধর্মাভাবে জীবনযাপন করিবার সময় কেন এত ভয়াবহ ত্রুটি বিচ্যুতি লক্ষিত হয়, তাহার কারণ এখানে বলিয়াছেন,
আধ্যাত্মিক জীবনে উন্নতির পক্ষে গ্রন্থরাশি পর্যাপ্ত নয়। জীবাত্মার শক্তি জাগ্রত করিতে হইলে অপর এক আত্মা হইতে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক। এই জায়গাটা আমি পুনরায় বলছি আপনাদের, যে জীবাত্মার শক্তি, আমাদের আত্মার ভিতরে যে শক্তি থাকে, সেই শক্তি যদি আমাদের জাগ্রত করিতে হয়, তাহলে অপর একটি আত্মা হইতে, অপর কোনো আত্মা হইতে আমাদের সেই শক্তি সঞ্চারিত হইতে হইবে, নাহলে আমাদের আত্মার উন্নতি হইবে না। যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মার শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে, এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে। তাহলে গুরু কাহাকে বলে, শিষ্য কাহাকে বলে? তাহলে যে ব্যক্তির আত্মা হইতে শক্তি অপর আত্মায় সঞ্চারিত হইবে তিনি হচ্ছেন গুরু, আর যে ব্যক্তির মধ্যে শক্তি সঞ্চারিত হইবে তিনি হচ্ছেন শিষ্য। এইরূপ শক্তি সঞ্চার করিতে হইলে প্রথমত যিনি সঞ্চার করিবেন তাহার এই সঞ্চার করিবার শক্তি থাকা অবশ্যই আবশ্যক, আর যাহাতে সঞ্চারিত হইবে তাহারও গ্রহণ করিবার শক্তি থাকা আবশ্যক। জীব সতেজ হওয়া আবশ্যক, ভূমিও ভালোভাবে কর্ষিত থাকা প্রয়োজন। যেখানে এই দুটি বিদ্যমান সেখানেই প্রকৃত ধর্মের অপূর্ব বিকাশ দৃষ্ট হয়। ধর্মের প্রকৃত বক্তা অবশ্যই আশ্চর্য পুরুষ হইবেন, শ্রোতাও সুনিপুণ হওয়া চাই। যখন উভয়ই আশ্চর্য ও অসাধারণ হয় তখনই আশ্চর্য আধ্যাত্মিক উন্নতি ঘটে, অন্যত্র নহে। এইরূপ ব্যক্তি প্রকৃত গুরু এবং এইরূপ ব্যক্তি প্রকৃত শিষ্য, মুমুক্ষ সাধক, আর সকলে ধর্ম লইয়া ছেলে খেলা করিতেছে মাত্র। তাহাদের কেবল একটু কৌতূহল, একটু জানিবার ইচ্ছা মাত্র হইয়াছে, কিন্তু তাহারা এখনো ধর্মচক্রবালের বহির্দেশে রহিয়াছে। অবশ্য ইহারও কিছু মূল্য আছে, কারণ সময়ে ইহা হইতে প্রকৃত ধর্ম পিপাসা জাগিতে পারে। আর প্রকৃতির এই বিচিত্র নিয়ম যে যখনই ক্ষেত্র উপযুক্ত হয় তখনই জীব নিশ্চয়ই আসিবে, আসিয়াও থাকে। যখনই আত্মার ধর্মলাভের আগ্রহ প্রবল হয় তখনই ধর্মশক্তি সঞ্চারক পুরুষ সেই আত্মার সহায়তার জন্য অবশ্যই আসিবে, আসিয়াও থাকেন। যখন গ্রহীতার ধর্মালোকে আকর্ষণ করিবার শক্তি পূর্ণ ও প্রবল হয় তখন সেই আকর্ষণে আকৃষ্ট আলোক শক্তি অবশ্যই আসিয়া থাকে। তবে পথে কতকগুলি মহাবিঘ্ন আছে, তবে এই পথে চলতে গেলে কিছু মহাবিঘ্ন আসে। সেই বিঘ্নগুলো কি? যথা ক্ষণস্থায়ী ভাবোচ্ছ্বাসকে প্রকৃত ধর্ম পিপাসা বলিয়া ভ্রম হইবার সম্ভাবনা। ক্ষণস্থায়ী ভাবোচ্ছ্বাসকে প্রকৃত ধর্ম পিপাসা বলিয়া ভ্রম হইবার সম্ভাবনা। আমরা নিজেদের জীবনে ইহা লক্ষ্য করিতে পারি। আমাদের জীবনে অনেক সময় এরূপ দেখা যায়, হয়তো কাহাকেও খুব ভালোবাসিতাম, তাহার মৃত্যু হইল, আঘাত পাইলাম, তাহার মৃত্যুতে আঘাত পাইলাম, মনে হইল যাহা ধরিতেছি তাহাই হাত ফসকাইয়া চলিয়া যাইতেছে। আমাদের প্রয়োজন একটি দৃঢ়তর উচ্চতর আশ্রয়। আমাদিগকে অবশ্যই ধার্মিক হইতে হইবে। কয়েকদিনেই ওই ভাব তরঙ্গ কোথাও চলিয়া গেল, আমরা যেখানে ছিলাম সেখানেই পড়িয়া রহিলাম। আমরা সকলেই এইরূপ ভাবোচ্ছ্বাসকে প্রকৃত ধর্ম পিপাসা বলিয়া অনেক সময়
অনেক সময়ই ভুল করিতেছি, কিন্তু যতদিন এই ক্ষণস্থায়ী ভাবোচ্ছ্বাসগুলিকে ভ্রমবশে প্রকৃত ধর্মপিপাসা মনে করিব, ততদিন ধর্মের জন্য যথার্থ স্থায়ী ব্যাকুলতা জন্মিবে না, আর ততদিন শক্তি সঞ্চারকারী পুরুষেরও সাক্ষাৎ পাইব না। এই কারণে যখনই আমাদের মনে হয় সত্য লাভের জন্য আমাদের এ সকল চেষ্টা ব্যর্থ হইয়াছে, তখনই ঐরূপ মনে করা অপেক্ষা নিজেদের অন্তরের অন্তঃস্থলে অন্বেষণ করিয়া দেখা উচিত, হৃদয়ে প্রকৃত আগ্রহ জন্মিয়াছে কিনা। এরূপ করিলে অধিকাংশ স্থলেই দেখিব আমরা সত্য গ্রহণের উপযুক্ত নই, আমাদের প্রকৃত ধর্ম পিপাসা জাগে নাই। আবার শক্তি সঞ্চারক গুরু সম্বন্ধে আরও অনেক কিছু বিঘ্ন আছে। অনেকে আছে যাহার স্বয়ং অজ্ঞানাচ্ছন্ন হইয়াও অহংকারে নিজেদের সর্বজ্ঞ মনে করে, শুধু তাই নয়, অপরকেও নিজ স্কন্ধে লইয়া যাইবে বলিয়া ঘোষণা করে। এইরূপ অন্ধকে পথ দেখাইয়া লইয়া যাইতে যাইতে উভয়েই খানায় পড়িয়া যায়। অজ্ঞানে আচ্ছন্ন অতি নির্বুদ্ধি হইলেও নিজেদের মহাপণ্ডিত মনে করিয়া মূঢ় ব্যক্তিগণ অনেকে অন্ধের দ্বারা নিয়মান অন্ধের ন্যায় প্রতি পদবিক্ষেপেই স্খলিত পদ হইয়া পরিভ্রমণ করে। এইরূপ মানুষেরই জগৎ পরিপূর্ণ, সকলেই গুরু হইতে চায়। বিবেকানন্দ এখানে বলিয়াছেন সকলেই গুরু হইতে চায়, ভিখারিও লক্ষ টাকা দান করিতে চায়। এইরূপ লোক যেমন সকলের নিকট হাস্যাস্পদ হয়, এই গুরুগণও তেমনই সকলের নিকট হাস্যাস্পদ হয়। এখানে পাঠ শেষ হলো, এখানে সমাপ্ত করলাম। বিবেকানন্দ এই গুরুর প্রয়োজনীয়তা ভক্তিযোগের মধ্যে এই বিষয়টাতে এইটুকুন বলেছে, তাই আমি পাঠ করলাম। কোথাও যদি ত্রুটি বিচ্যুতি হয় মার্জনা করবেন, ভুলবশত উচ্চারণ আমার ভুল হতেই পারে, অনেক সময় ভুল হয়। যাই হোক, আজকে শেষ করব আজকের মতন, আবার পরে দেখা হবে। আমি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দিয়ে বন্দনা করে আমি শেষ করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।